ঝকঝকে রোদ আর তরতাজা দুপ লেখা রয়েছে এখানে গোল্ডেন পায়ে পায়ে গোল্ডেন বিচ। কেমন লাগছে রাস্তাটা? রাস্তাটা এন্ট্রি নেব আমরা। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঝকঝকে রোদ আর তরতাজা দুপুর এই নিয়ে তুষার টক্সের তুষার আমি রয়েছি পুরীতে, এক্সপ্লোর করছি পুরীর এক একটা করে নতুন নতুন জায়গা। আর এই মুহূর্তে আমি এসেছি গোল্ডেন বিচ, পুরীর সেই বিখ্যাত ব্লু ফ্ল্যাগ বিচ, যার তকমাটা পেয়ে দিয়েছে হচ্ছে ডেনমার্কের একটি সংস্থা। আর ভারতের সেরা 10টা সি বিচের একটা হচ্ছে এই গোল্ডেন বিচ। না, পুরীর সমস্ত বিচের সাথে একে গুলিয়ে ফেলে চলবে না বন্ধুরা। এই বিচে ঢুকতে গেলে কিন্তু অনেক বিধি নিষেধ, নিয়ম কানুন, টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা শুরু করি, সাথে থাকো কেউ কোথাও। বন্ধুরা, এইখানে এসে আমরা টোটো থেকে নামলাম। গোল্ডেন বিচটা হচ্ছে জাস্ট রাজভবনের একদম গায়ে, তার আগে সার্কিট হাউস রয়েছে। আর এই হচ্ছে গোল্ডেন বিচের মেন এন্ট্রান্স, লেখা রয়েছে এখানে গোল্ডেন বিচ। এবার আমরা ভেতরে যাই, চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করব। এখানে এন্ট্রি রয়েছে, এইটুকু পায়ে হেঁটে যাব, কারণ আননেসেসারি দরকার নেই। এখানে নাকি টোটো ঢুকলে আবার এক্সট্রা 50 টাকা দিতে হয়। তাহলে বন্ধুরা আমি লোকেশানটা বলে দিই, যদি আসতে হয় তাহলে স্বর্গদ্বার থেকে বা মিত্র ক্যাফে, মানে ওই পুরীর ওই মেন বিচ থেকে 80 থেকে 100 টাকা টোটো নেবে, নিয়ে নামিয়ে দেবে হচ্ছে একদমই মুখে। আর এই হচ্ছে গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা, ওখানে টিকিট কাউন্টার, সব ডিটেলস। ঢোকবার একটু পরেই জাস্ট লেফট সাইডে রয়েছে 3 and 4 হুইলার পার্কিং। এই হচ্ছে পার্কিং জোন, বিশাল বড় পার্কিং জোন, বাট মাত্র 2 বা 3টে গাড়ি দেখতে পাচ্ছি পার্কিংয়ে রয়েছে। আর এখন সোজাসুজি রাস্তা আমাদের জন্য, মানে আমার আর তুষার টক্সের সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। পায়ে পায়ে গোল্ডেন বিচ। কেমন লাগছে রাস্তাটা? অসাম। রাস্তাটা সত্যি সুন্দর, কিন্তু প্রচণ্ড রোদ, এটাই যা। মার্চ মাসে আর একটা জিনিস বলি, কালকে কিন্তু পুরীতে বৃষ্টি পেয়েছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা। যারা আমার পুরীর বিচ মার্কেটের ব্লগটা দেখবে তারা দেখতে পাবে ঠিক কীরকম বৃষ্টি কালকে পেয়েছিলাম। আর আজকে সকালবেলা কি বলবো, বীভৎস রোদ। এই কথায় কথায় আমরা চলে এসেছি একেবারে টিকিট কাউন্টারের সামনে। তাহলে টিকিট কাউন্টারের সামনে গিয়ে কথা বলবো, দেখাবো টিকিট কত করে, স্নান করতে টিকিট কত লাগে, বা এন্ট্রি ফি কত, বা চেয়ার ভাড়া কত, সমস্ত কিছু যতটা ডিটেলস আমার পক্ষে দেখানো সম্ভব। বন্ধুরা, এই হচ্ছে গোল্ডেন বিচের টিকিট কাউন্টার। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু গোল্ডেন বিচ পুরী, স্কাই অ্যাবাভ, স্যান্ড বিলো অ্যান্ড পিস উইদিন। আর এইখানে টিকিট কাউন্টার, এখানে লেখা রয়েছে 3 ঘন্টার জন্য ডলফিন টিকিট। এখানে এন্ট্রি ফি 20 টাকা, অর্থাৎ ঢোকা যাবে, বিচের ভেতরে স্নানও করা যাবে। আর 50 টাকা করে টিকিট যেটা রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে স্নানের পরে আমরা আলাদা করে ওয়াশরুম ইউজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আদারওয়াইজ এখানে আর যেগুলো রয়েছে সিঙ্গেল চেয়ার, আমব্রেলা, ইজি চেয়ার সব দেওয়া রয়েছে। আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত রয়েছে। এগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভেতরে গিয়ে দেখতে হবে যে আদৌ চেয়ার ফাঁকা থাকলে তবেই চেয়ার পাওয়া যাবে। আর আমরা এখন ঢুকে যাচ্ছি হচ্ছে গোল্ডেন বিচের ভেতরে ঢুকবো। তার আগে একবার জেনে নিই এখানকার টাইমিংটা। দাদা, এখানে টাইমিং কটা? গোল্ডেন বিচ কটা থেকে কটা পর্যন্ত? 5:30 বন্ধুরা, এখানে গোল্ডেন বিচে ঢোকবার জন্য ভোর 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত গোল্ডেন বিচ ইউজ করা যেতে পারে। টিকিটটা দেখি, ইনি টিকিট কেটে এখানে ওয়েট করছে। এই হচ্ছে আমাদের টিকিট। আমরা এবার ভেতরে এন্ট্রি নেব। আমরা 50 টাকা করে নিয়েছি, দুজনার 100 টাকা হচ্ছে। গোল্ডেন বিচ লাগোয়া একটি রিসর্ট রয়েছে, এটা হচ্ছে গোল্ডেন প্যালেস। এই হচ্ছে রিসর্টটা, এপাশে এন্ট্রি। আপনারা যারা থাকতে চান তারা এখানে এসে কিন্তু কথা বলে নিতে পারেন। দারুণ অ্যাম্বিয়েন্স, একেবারে বিচ লাগোয়া। আর এবার আমরা এগিয়ে যাচ্ছি একদম গোল্ডেন বিচের দিকে। দূরে দেখতে পাচ্ছি এন্ট্রি, বড় গেট করা রয়েছে, জাস্ট দারুণ। এখান থেকেই বেশ ভালো লাগছে। এন্ট্রি, এখানে দাদা রয়েছে, টিকিট দেখবেন উনি, দেন তারপরে আমরা ভিতরে ঢুকবো।
স্ক্যান করে নিচ্ছে যে আমরা টিকিট কীরকম নিয়েছি। এই হচ্ছে গোল্ডেন বিচ, জাস্ট দারুণ সাজানো। এর আগেও যখন এসেছিলাম তখনও এটা ছিল, কোনারকের সূর্য মন্দিরের রথের চাকাটা এখানে। এই হচ্ছে গোল্ডেন বিচ। বাপরে বাপ, প্রচণ্ড টেম্পারেচার। এখানে এসে আবার জিজ্ঞাসা করতে হবে এই ছাতা নিয়ে চেয়ার কীরকম দাম পড়বে আর রেন্ট কীরকম, বা ক ঘন্টার জন্য 1 ঘন্টার। ওইখানে তো বসাই যাবে না, প্রচণ্ড রোদ, একেবারে অন্যরকম। আর বালি একেবারে মানে সোনালি সাধে। ডেনমার্কের সংস্থা এই গোল্ডেন বিচকে তকমা দিয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ। সারা ভারতের 10টা বিচের মধ্যে এই বিচটাও হচ্ছে কিন্তু তাদের মধ্যে অন্য। বিচে এন্ট্রি নেওয়ার পরই ডান দিকের এখানে একটা লেআউট ম্যাপ রয়েছে, গোল্ডেন বিচের লেআউট ম্যাপ, মানে কোথায় কি রয়েছে। আর এইখানে সোজা চলে গেলে চেঞ্জিং রুম রয়েছে। আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুপাশে বাগান করা, বড় বড় গাছ দেওয়া। আর এরা কিন্তু চেঞ্জ করে অলরেডি আসছে। আর ওপাশে যারা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছে, তারা কিন্তু স্নান শেষ করে চেঞ্জিং রুম ইউজ করবে, মানে এখানে ফার্দার স্নান করে তারা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা, তাহলে পুরী আসলে একটা সকাল বা বিকেল যে কোনো সময় ঘুরতে আসতেই পারো গোল্ডেন বিচে, কিন্তু যদি স্নান করতে আসতে হয় তাহলে অবশ্যই 10টা, 11টা, 12টা, 1টার মধ্যে আসতে হবে। তবেই এই বিচে, যে বিচ ভারতের সেরা 10টা বিচের একটা বিচ, সেই বিচের স্নানের যে মজাটা সেটা নিতে পারবে। বন্ধুরা, এবার বিচে নামবো স্নান করতে। ওই দূরে একটা ব্যারিকেড দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছিল আপনারা দেখতে পাবেন কিনা, ওইখানে ব্যারিকেড দেওয়া, ঠিক আছে। গোল্ডেন বিচটা ওখান থেকে শুরু আর শেষ হচ্ছে এই পাশে বাঁশের ব্যারিকেড দেওয়া এই পর্যন্ত। আর ভলিবল খেলবার জন্য বেশ সুন্দর নেট টানানো রয়েছে, বেশ ফাঁকা নিরিবিলি, ওখানে প্রচুর চেয়ার পাতা। এখানে কিন্তু শেড দেওয়া চেয়ার রয়েছে, ঠিক আছে। আর এখানে আমরা অনেকক্ষণ ধরে ছবি তুললাম। ওই যে আমার আর একজন সাকরেত বসে ফটোর পোজ দিয়ে যাচ্ছে, কেমন লাগছে? একদম। এগুলোতে কিন্তু কেউ এসে আমাদের থেকে কিছু চার্জ করেনি, মানে এই জায়গাগুলোতে চার্জ করছে ওইখানে যে সাদা রেন্ডিল ছাতাগুলো দেখা যাচ্ছে ওখানে চার্জ করছে, বাট এগুলোতে কোনো চার্জ করিনি। আমরা প্রায় হাফ অ্যান আওয়ার এখানে বসেই শ্যুট করেছি, একটু রেস্ট করেছি। এখন আমরা স্নান করব, বাট স্বর্গদ্বারী বিচে স্নানেরও আলাদা মজা, প্রচুর প্রচুর মানুষ সেখানে ভিড় করে রয়েছে। বাট এবার এই মজাটা আমরা নেব, আর আপনাদেরকে দেখানোর জন্যই স্পেশালি আমার আশা, ভিডিওটা করবার জন্য, যে এই বিচে আসতে গেলে কত টাকা খরচা হয়, চেয়ার ভাড়া কত, কি করে আসবেন, বাকিটুকু তো আপনারা এসে আনন্দ করতে পারবেন। এই হচ্ছে গোল্ডেন সি বিচ পুরী, অসাধারণ অসাধারণ। এবার স্নানে নামবো, আপনাদের এতক্ষণ দেখিয়ে দিলাম বিচটা কীরকম, আর পুরোপুরি রেডি হয়ে গেছে স্নানের জন্য, মানে স্নানে নামবার জন্য। ভীষণ ভালো, একদম ফাঁকা বিচ, আরামে আনন্দে স্নান করবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন আর একটা কোনো ব্লগে পুরীর নতুন নতুন জায়গা, নতুন তথ্য নিয়ে। তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর জন্য। শেষ করে দিই, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানে, অর্থাৎ পুরীর গোল্ডেন সি বিচে তৈরি হয় তুষার টকস।